বিরতির পর স্বাগত। বাংলায় দুর্নীতির অভিযোগের অন্ত নেই। কখনো শিক্ষা দুর্নীতি, কখনো স্বাস্থ্য দুর্নীতি, আবার কখনো রেশন দুর্নীতি। এবার রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন 3 চাল কল মালিক। 3 অভিযুক্তের বিরুদ্ধে বেআইনি রেশন সামগ্রী বিক্রি করার অভিযোগ রয়েছে। রেশন দুর্নীতি কাণ্ডে বাংলায় আরো গতি বাড়াচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বহুদিন যাবৎ তারা বিভিন্ন জায়গায় অভিযান এবং বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। তবে ইতিমধ্যেই খবর যে 3 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের থেকে জানা গেছে যে বেআইনি রেশন সামগ্রী তারা বিক্রি করত। বহু বছর যাবৎ তারা এই ব্যবসা করে আসছিল, যার ফলেই আজ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, বাংলার রেশন দুর্নীতি কাণ্ডে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে? দেখো, রেশন দুর্নীতি মামলার চাল গুটিয়ে আনতে তৎপর হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার মধ্যে নতুন করে আবার গ্রেফতারি। ইডি সূত্রে খবর, রেশন দুর্নীতিতে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের যোগসূত্রে 3 জন চালকল মালিককে গ্রেফতার করা হয়েছে। আজ তাদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিতে চাইবে ইডি। তদন্তের স্বার্থে এই 3 জনের নাম কিন্তু এখন প্রকাশ করা হচ্ছে না। তদন্তকারীরা জানিয়েছেন এই 3 জন হচ্ছে এই গাড়ি চালক, অর্থাৎ এই চালকের মাধ্যমে বেআইনি ভাবে রেশন সামগ্রী বিক্রি করা হতো, যার জন্য এই 3 জনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করে নিয়ে ইডি তাদেরকে কাছ থেকে জানতে চাইবে এই চাল কোথায় পাঠানো হতো, কিভাবে পাঠানো হতো, এর সাথে আর কারা কারা যুক্ত ছিল, আর এই অর্থ অর্থাৎ যে রেশন দুর্নীতি মামলায় যে টাকাটা উপার্জন হতো সেই টাকাটা কিন্তু কার ঘরে যেত বলা যেতেই পারে। ইডি আধিকারিকরা কিন্তু এবার জাল গোটাতে শুরু করেছে। আর এটাও ইডি আধিকারিকরা জানতে পেরেছে এর মাথায় কিন্তু আরো বড় হাত রয়েছে। এখন ইডির আধিকারিকদের সেই বড় হাতের সন্ধানের জন্যই কিন্তু তাদের এই চালকদেরকে গ্রেফতার। অঞ্জনবাবু, শোনা যাচ্ছে? হ্যাঁ, ঠিক কি বলছিলেন? ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে গ্রেফতারি হচ্ছে বা বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে, এই তল্লাশিকে কেন্দ্র করে আগামী দিনে কি আরো বেশ কয়েকজন ইডির নখদর্পণে রয়েছে বা আতশকাচের নিচে রয়েছে? অবশ্যই। দেখো, ইডি সূত্রে আমরা যেটা জানতে পেরেছি এই মূল চক্রের সঙ্গে আরো অনেকে যুক্ত। এবার এই চালকদের মাধ্যমে কিন্তু ইডি আধিকারিকরা জানার চেষ্টা করবে তারা কোন কোন জায়গায় এই মালগুলো পাচার করছেন, এবং পাচার করার পর তাদের যে চালানগুলো পাঠানো হতো, কাদের মাধ্যমে সেই চালানগুলো পাঠানো হতো, কাদের নামে সেই চালান কাটা হতো, এই টোটাল প্রক্রিয়াটা জানার চেষ্টা করছে। করার পর যারা এই কাজের সাথে আরো যুক্ত রয়েছে, অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের যে অতি ঘনিষ্ঠ লোকেরাও যে এর মধ্যে জড়িত আছে সেটাও কিন্তু ইডি আধিকারিকরা জানতে পেরেছেন। সমস্ত সূত্র ধরে সমস্ত নখদর্পণে নিয়ে এসে সেই বড় মাথার খোঁজ কিন্তু করছে ইডি আধিকারিকরা, এবং আমরা এটাও জানতে পেরেছি এরপরে সেই বড় মাথা যারা আছেন তাদেরকেও কিন্তু গ্রেফতার করা হবে। ধন্যবাদ অঞ্জনবাবু। অর্থাৎ 3 অভিযুক্তের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ইতিমধ্যেই 3 জনকে যে গ্রেফতার করা হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হবে কোন বাজারে তারা এই জিনিসপত্র পাচার করত এবং কিভাবে এই বেআইনি ভাবে ব্যবসা চলতো, সমস্তটা বিষয় কিন্তু তদন্তেই বেরিয়ে আসবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।